স্বেচ্ছাসেবক দল থেকে একজনকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। কেতলাল পৌর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব আতিকুর রহমান রানা। আমি মঞ্চে অনুরোধ করছি আমাদের এলাকার কৃতি সন্তান সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতা ত্যাগী ছাত্ররা আব্বাস আলীকে মঞ্চে অনুরোধ করছি। আমি মঞ্চে অনুরোধ করছি আক্কেলপুরের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামকে মঞ্চে অনুরোধ করছি। আমি মঞ্চে অনুরোধ করছি এই খেতলাল উপজেলার 5টি ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদককে মঞ্চে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আজকের নির্বাচন জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি খেতলাল কালায় আক্কেলপুরের গণমানুষের নেতা ডিসি আব্দুল বারী স্যার। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 17 বছর পর আমরা যে সংগ্রামের জন্য, আমরা যে ভোটের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছি, সেই দিনক্ষণ চলে এসেছে আগামী 12 তারিখ। একটি দল, বাংলায় কথায় আছে না, পোলার ব্যাগ একটু পানিতে পুকুরের পানিতে এসে লাফালাফি করে, একটু লাফালাফি করছে। তাই আপনারা দেখিয়ে দেবেন 12 তারিখে ধানের শীষ প্রতীকে ইনশাল্লাহ বিজয় হবে ইনশাল্লাহ। সবাই আমার সঙ্গে একসঙ্গে একটু করবেন। এ মার্কা আছে, এ আবসীর নেত্রী মার্কা আছে, এ জনাব তারেক রহমানের মার্কা আছে, এ কেতলাল কালা আক্কেলপুরের মার্কা আছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই উপস্থিতি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কেতলাল সদর ওয়ার্ড কাউন্সিলর সাবেক ছাত্র নেতা এবং যুব নেতা আলিমুজ্জামান সেলিম। 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে যে ব্যক্তিকে ধানের শীষ দেওয়া হয়েছে, আপনারা কি জয়পুর জেলা থেকে মন্ত্রী দেখতে চান? সবাই হাত করে দেখান। আমাদের বিপুল ভোটে নির্বাচিত করতে হবে, তাহলে ইনশাল্লাহ আমাদের এলাকা থেকে মন্ত্রী হবে। সবাই দোয়া করবেন, ধানের শীষ একটা করে ভোট দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমি মঞ্চে অনুরোধ করছি এই ক্ষেত্রে আরো 2 জন কৃতি সন্তান যারা কেন্দ্রীয় ছাত্র দলে আছে, সিনিয়র ছোট ভাই কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন এস রুবেল। আমি মঞ্চে অনুরোধ করছি কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সিনিয়র ছোট ভাই সাকিদার জহুর ইসলাম সনি, তাদেরকে মঞ্চে অনুরোধ করছি। এই উপস্থিতি বক্তব্য রাখছেন কেন্দ্রীয় ছাত্র দলের